I feel honored to honoring Dr. Chaudhary আজকাল বিশ্বের সেরা বাঙালি সম্মান, যেটা কাল ইভিনিংয়ে এই আমাদের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ওই স্টেজে প্রায় ৮,০০০ মানুষের সামনে আমরা যেটা ডক্টর চৌধুরীকে দিলাম আমরা যে এবছরের সেরা বিশ্ব বাঙালি, সেটা আই ফিল অনার্ড ফর দ্যাট। এবং ডক্টর চৌধুরী আমার ব্যক্তিগত বন্ধু, লাইক মাই এল্ডার ব্রাদার। আমরা দুজনে হয়তো দেখাটা কম হয়, কিন্তু যখন দেখা হয় তখন এত উষ্ণতা আমাদের মধ্যে থাকে। এবং আমার মনে আছে যেদিন প্রথম ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল 2006-এ বঙ্গ সম্মেলনের একটা ওই হোটেলের লবিতে। উনি আমাকে চিনতেন না, আমাকে না এইভাবে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে প্রথম যে উষ্ণতাটা পেলাম, সেই উষ্ণতা এখনও আমার কাছে প্রতি মুহূর্তে আমি ফিল করি। এবং উনি কলকাতায় গেলে হয়তো কোনো সময় আমি কথা বলি বা দাদা কথা বলেন, বা এখানে থাকতো কতবার উনি আমাকে বলেছেন ওনার বাড়িতে যাওয়ার জন্য। মানে একটা ব্যক্তিগত সম্পর্কে এমন একটা বন্ডিং আমাদের তৈরি হয়ে গেছে যে উনিও আমাকে ফিল করেন, আমিও প্রতি মুহূর্তে ফিল করি। এবং কালকে রিয়েলি মানে আমি নিজে সম্মানিত ওনাকে এই সম্মানটা দিতে পেরে। এবং সারা পৃথিবীতে ডক্টর চৌধুরী যেভাবে কাজ করছেন, নট অনলি বিজনেস, ওনার সোশ্যাল অ্যাক্টিভিটি এবং কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, এবং বাঙালি এই যে বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্যে তার যে নিরলস প্রয়াস এবং যে কন্টিনিউয়াস সাপোর্ট, যে এত বড় বড় যে প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলো কিন্তু কিছু মানুষ তার পেছনে থাকেন, যাদের ডিরেক্ট ইন্টারভেনশন না থাকলে, তাদের সহায়তা না থাকলে এত বড় বড় প্রোগ্রাম করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এবং ডক্টর চৌধুরী সারা বিশ্বের বাঙালিদের মধ্যে এমন একজন মানুষ যে সারা পৃথিবীতে বাঙালি ভাষাকে, বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার জন্য তার নিরন্তর প্রয়াস। আমি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার এই কাজের জন্যে। এবং কালকে ডেফিনেটলি আই ফিল অনার্ড। এবং আপনি যদি কিছু বলেন। ফার্স্ট অফ অল ইজ টু স্ট্যান্ড বিহাইন্ড ইউ, বিসাইড ইউ, এটা একটা গর্বের ব্যাপার। অনেক কম সময়ে মানে আজকে সত্যম রায়চৌধুরী যেভাবে বাঙালি কৃষ্টিকে শুধু এখানে নয়, বাংলাতে সব জায়গায় হেল্প করে আসছেন, তার জন্য আমি সাধুবাদ জানাই, স্যালুট জানাই। আই থিঙ্ক দ্যাট কোয়েশ্চন ইজ নট, আপনি আমাদের পথপ্রদর্শক কিন্তু না, কিন্তু কথা হচ্ছে কি যে এখানে প্রশ্নটা যে আমি তোমাকে প্রশংসা করছি, তুমি আমাকে প্রশংসা করছো, সেটা নয়। প্রশ্নটা হচ্ছে আমরা বাঙালিরা কোথায় দাঁড়িয়ে আছি। বাঙালির ঐতিহ্য সবাই জানে। 150 বছর আগে আমাদের অনেক মনীষী জন্ম নিয়েছিলেন, অনেক কিছু হয়েছিল, তারপরে একটা গ্যাপ পড়ে যাচ্ছে। এখন আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি যে বাংলা আবার উঠে আসছে। এই যে টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং স্পেশালি ইউ সত্যম and my elder brother Gautam and your গৌতম রায় চৌধুরী, এরা যেভাবে চেষ্টা করছেন তার জন্য আমি কৃতজ্ঞ এবং খুবই সাধুবাদ জানাই। আমি যেটা বলতে চাই যে কলকাতায় ও কলকাতার বাইরে ইট ইজ নট যে সম্মান পায়, যে সম্মান দেয়, রবীন্দ্রনাথ বলেছেন যে সম্মান দেয় সে মহৎ, সে মহৎ। কারণ এটাকে রেকগনাইজ করাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আই এম ভেরি গ্রেটফুল যে তোমরা আমাকে সম্মান দিয়েছ। তার আমি যোগ্য কি না সেটা আমি জানি না, বাট আমার এটা ভালো লেগেছে, এটা বলতে পারি। আই এম ভেরি প্রাউড। স্পেশালি এত 8,000 মানুষ ছিল কালকে, বাঙালি, সবাই বাংলা কথা বলে। ওখানে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে, যেখানে ওয়ান অফ দ্য টপেস্ট প্লেস ইন আমেরিকা, সেখানে সিকিউরিটি অফিসার জিজ্ঞেস করছে আমাকে যে থ্যাংক ইউ কীভাবে বলে বাংলায়। আমি বললাম থ্যাংক ইউ বলে ধন্যবাদ। সো হি সেড ধন্যবাদ। I have a question for both Yeah. of you. In spite of being such great industrialists, how do both of you manage time? দেখো, ফার্স্ট অফ অল এত তুমি যা বলেছ সে তত বড় আমি কিনে জানি না, তবে বলতে পারি আমার বাবা বলতেন বিজিয়েস্ট ম্যান হ্যাজ দ্য মোস্ট টাইম। কাজে থাকলে পরে টাইম পাওয়া যায়, আর কাজে না থাকলে পরে শুধু ঘুমাতে হয়। সো আমি বলছি আমার টাইমের কোনো অভাব নেই। একদম ঠিক কথা বলেছেন দাদা আপনি, যে যারা কাজ করে তাদের টাইমের কোনো অভাব হয় না। এবং রিয়েলি এটা কিন্তু দিস ইজ ফ্যাক্ট।
যেটা ডক্টর চৌধুরী বললেন, দিস ইজ ফ্যাক্ট, যে অনেকে হয়তো আমাকে বলেন যে আমি হয়তো কাজ করি না, শুধুমাত্র বই লিখি বা এই যে বিভিন্ন সময় কালচারাল প্রোগ্রাম করি, কালচারাল শো করি, তা এটা কেন করি, কীভাবে করি? তা আমার মনে হয় যে এটা করেও আমার কাছে প্রচুর সময়, অগাছ এখনও প্রচুর সময়। এই যে এখানে এলাম, এতদিন ধরে আমরা এত মানুষের সঙ্গে আলাপ হলো, এত বন্ধুদের সঙ্গে আড্ডা করলাম, তার মধ্যেও কিন্তু প্রচুর কাজ করেছি। অর্থাৎ যারা কাজ করে না তারা সবসময় কাজের মধ্যে থেকেই আনন্দটা খুঁজে নেয়, কাজের মধ্যে থেকেই নতুন ক্রিয়েটিভিটি তাদের মধ্যে আসে, তাদের মধ্যে সেটা নতুন ক্রিয়েশনই বলো, কোনো কাজই বলো, লেখালেখি বলো। কারণ আমার মনে হয় যে মাথারাজি সবসময় চলে, দেন অটোমেটিক্যালি ভাবনাটা আসতে থাকে। হ্যাঁ, এবং এটা একসঙ্গে দুটো তিনটে মাইন্ড কিন্তু কাজ করানো যায়, যদি নিজে একটু প্র্যাকটিস করা যায়। একটা কাজ সঙ্গে সঙ্গে নিজের ভাবনা, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, এবং সেটার রিফ্লেকশনটা ডেফিনেটলি কিছু লোকজন দরকার হয় সঙ্গে, যারা সেই ভাবনাটাকে রূপ দেয়, হ্যাঁ, ইমপ্লিমেন্ট করে, যেটা তুমি করছো এখানে। আজকে তুমি যে বিশাল কাজটা করেছো এখানে প্রিয়া, যে আজকাল 3 দিন ধরে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সকালবেলা, এত একটা রাত্রিবেলা প্রোগ্রাম শেষ হচ্ছে 12টার সময়, তারপরে সেই নিউজটা দিয়ে একদম লেটেস্ট নিউজ দিয়ে পরদিন সকালে মানুষের হাতে কাগজ পৌঁছে দেওয়া, এটা যে কি বিশাল জব। তুমি কী করে করছো তাহলে? সুতরাং তুমিও সারাদিন কাজ করছো, সুতরাং তোমার ভেতরে ক্রিয়েটিভিটি আছে, এবং তুমি আমার সঙ্গে যেটা 3 দিন ধরে করলে, দ্যাট ইজ মানে রিয়েলি গ্রেট জব, এবং এটা আমি তোমাকে থ্যাঙ্কস জানাই এর জন্যে। এবং সুতরাং আমরা দুজনেই বলি যে যারা কাজ করে তাদের হাতে কাজ প্রচুর, এবং আরও কাজ আমরা ডেফিনেটলি করবো। আরেকটা প্রশ্ন আছে যে এই যে both of you are just not, মানে you have an act of giving. Both of you, I have seen you always promote যারা আমাদের মতন, you seek talent and you work with them. So how do you find talent? দেখো, এটা আমি মনে করি প্রত্যেকের মধ্যে একটা ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টটাকে নার্চার করতে হয়, হ্যাঁ, ট্যালেন্টটাকে বের করে আনতে হয়, ওকে। এবং সেটা ইয়াং জেনারেশনের মধ্যে, এখন যে প্রত্যেকটা ইয়াং ছেলেমেয়ের মধ্যে এখন মানে প্রচুর ট্যালেন্ট। আমাকে সেটা বুঝতে হয় যে আমরা বুঝি যে কী করে সেই ট্যালেন্টটাকে নিয়ে আসবো, একটু তাদেরকে যদি এগিয়ে দেওয়া যায়, একটু সুযোগ তাদেরকে করে দেওয়া যায়, এবং তারা মানে দারুণ কিছু করছে। আজকে আমি এখানে আসার পরে এই প্রথম দিন যেদিন ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আমি স্টেজে উঠলাম, দেন আফটার দ্যাট ওরা আমাকে অনেকে রিকগনাইজ করেছে। পরে এই স্টুডেন্টরা দেখে আমার বাইরে দাঁড়িয়ে আছে, গেটের কাছে কখন বেরোবো, আমার প্রচুর স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। কেউ পাস করেছে 2001-এ, 2002-তে, 2003-তে। আমি অন্তত 50 জন স্টুডেন্টকে এখানে পেয়েছি যারা এখানে সেটেলড এবং বিভিন্ন কোম্পানিতে রয়েছে। আমার কত বড় গর্ব হচ্ছে তাদের সামনে দাঁড়িয়ে, যে তারা এখানে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, তারা বিবাহিত, এবং আমাদের হয়তো একসঙ্গে পড়াশোনা করেছে, তারা এখানে হাজব্যান্ড ওয়াইফ এখন। মানে এটা আমার কাছে মনে হচ্ছে যেন যে এটা সবথেকে বড় পাওয়া পৃথিবীতে, যে এতগুলো ছেলে মেয়ে আমার এখান থেকে কমপ্লিট করে তারা এখানে নিউ ইয়র্কে তারা সেটেলড হয়েছে, এবং আলটিমেট আমার সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়ে আছে। এর থেকে বড় কিছু পাওনা হতে পারে না। সুতরাং মনে করি যে এরকম ট্যালেন্ট থেকে তুলে এনে কন্টিনিউয়াসলি সাপোর্ট করে তাদেরকে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া, এটা আমরা করি এবং করব, এবং ডেফিনেটলি এটা যতটা পারবো ততটা করব। এবং ডক্টর চৌধুরীও ডেফিনেটলি আমার সঙ্গে এক কথা বলবেন। আই এগ্রি। আমি একটা কথা বলতে চাই, প্রায় 15 বছর আগে নাম্বার অফ বেঙ্গলি যে এখানে এই দেশে আসার নাম্বারটা অনেক কমে গেছিলো। এই টেকনো ইন্ডিয়া এবং এইরকম ধরনের অনেক প্রতিষ্ঠান যে সুযোগ করে দিয়েছে পড়াশোনা করার, তার জন্য অনেক ছাত্র, নাও দে আর নট ছাত্র, দে আর ওয়ার্কিং, হ্যাজ বিন এবল টু কাম হিয়ার। এই যে বাঙালিদেরকে এখানে আসলেই যে সব হয়ে যাবে তা নয়, কিন্তু বাঙালি শুধু কলকাতায় থাকলে চলবে না, বেরোতে হবে, দুনিয়াটা দেখতে হবে, দেখে আবার বাংলায় ফিরে যাবে। কিন্তু এইটা কিন্তু সম্ভব হয়েছে এই টেকনো ইন্ডিয়ার মতো প্রতিষ্ঠান, যারা সুযোগ দিয়েছে অনেক স্টুডেন্টকে পড়াশোনা করার জন্য। আগে তো শুধু বিই কলেজ ছিল আর শিবপুর কলেজ ছিল, এরকম ছিল, এখন অনেক সম্প্রসারিত হয়েছে। এবং আপনার ক্ষেত্রেও তাই। আমি একই কথা বলবো যে আপনি যে মেডিকেল কলেজটা করেছেন, দ্য ফার্স্ট প্রাইভেট মেডিকেল কলেজ ইন বেঙ্গল, যেটা বেঙ্গলে মেডিকেল সিট এত কম ছিল, মেডিকেল পড়া মানে ইট ইজ একটা টাফ জব, এবং যেটা ডক্টর চৌধুরী করতে পেরেছেন যে প্রথম প্রাইভেট মেডিকেল কলেজ কলকাতার বুকে আনা, ইট ইজ রিয়েলি মানে আমি বলবো এটা একটা মানে দারুণ কাজ উনি করেছেন। এবং আমরা যেমন টেকনো ইন্ডিয়াতে কাজ করছি মাস স্টুডেন্ট নিয়ে, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, এবং উনি মেডিসিন নিয়ে যে কাজটা করছেন, এবং সেটা কিন্তু প্রচুর ট্যালেন্ট ওখান থেকে বেরিয়ে আসছে, এবং প্রচুর ডক্টর প্রতি বছর উনি তৈরি করছেন, যেটা আমাদের বেঙ্গলে এবং আমাদের ইন্ডিয়াতে রিয়েলি নিড শর্টেজ অফ ডক্টরস, যেটা উনি প্রডিউস করছেন প্রতি বছর আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের মধ্যে দিয়ে। আমি এটা অ্যাড করতে চাই,
এটা আমাদের গুণগান নয়, এটা একজন আরেকজনের গুণগান নয়, এটা বাঙালির গুণগান। বাঙালিরা যদি আবার উঠতে পারে, উঠছে, কিন্তু আরও চরম শিখরে উঠতে হবে, এবং বাঙালিরা যদি উঠতে পারে সেটাই হবে আমাদের সবচেয়ে বেস্ট আনন্দ। দাদা, আমি এখানে আপনাকে আরেকটা অ্যাড করবো যে ডেফিনেটলি এখন বাংলার জন্য কিন্তু আমাদেরকে আরও বেশি করতে হবে, এবং আপনাকেও আমি রিকোয়েস্ট করব যে বাংলার জন্য কিছু করা। কারণ হচ্ছে যে আমাদের রিয়েলি কিন্তু আমাদের স্টেটে এখন নিড রয়েছে, হ্যাঁ, আপনার মতো মানুষের আরও বেশি এগিয়ে আসা, এবং এখানকে যারা বাঙালি আছেন, এখানে যারা কিছু করতে চান, আমিও অনেকের সঙ্গে কথা বলেছি, আমরা যদি জয়েন্টলি এটাকে ভাবি যে যারা এখানে কিছু ইনভেস্টমেন্ট আমাদের রাজ্যে করতে চান, তাদেরকে একটা একসঙ্গে নিয়ে একটা ফোরাম তৈরি করে যদি স্কুল, কলেজ, রাস্তাঘাট, হসপিটাল, এটা আমরা বাংলার জন্য কিছুটা করতে পারি, সেটা আমাদের জন্য আরও বেশি করা হবে বলে আমি মনে করি। যদি আপনাকেও রিকোয়েস্ট করবো, এটা যদি আপনি এই কাজটাতে আরেকটু বেশি নো কোয়েশ্চেন, মানে নো কোয়েশ্চেন, উই মাস্ট ডু ইট। আমি তো প্রত্যেক দিন যখন ঘুম থেকে উঠি এটাই মনে হয়, হোয়াট আই ডিড নট ডু, আই ওয়ান্ট টু ডু মোর। এটা ফর কোয়েশ্চেন, এটা কোনো প্রশ্ন নয়, এখানে উত্তর নয়, এটা আমার মনের কথা। উই ওয়ান্ট টু ডু ইট, অ্যান্ড আই ওয়ান্ট টু টেল ইউ। অ্যান্ড আরেকজন এখানে নেই, গৌতম রায়চৌধুরী, ওনার সাথে প্রায়ই আমার দেখা হয়। হি ইজ এ ভিশনারি, and not only visionary and achiever. He achieve a lot. So আমি ওনাকে সাধুবাদ জানাতে চাই, and I am very grateful যে আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে। ওয়ান্স অ্যাগেইন, এটা আমার বা সত্যমের নয়, এটা বাঙালির গৌরব, বাঙালি উঠতে হবে, এটাই আমাদের ইচ্ছা, এবং আমরা চেষ্টা করব। তুমি যেটা আমাকে চ্যালেঞ্জ দিলে, I will try to meet it. শিওর দাদা, থ্যাংক ইউ। আর সবথেকে বড় পাওয়া যেটা এবছরের বঙ্গ সম্মেলনে, সেটা হচ্ছে এত বন্ধুবান্ধবের সঙ্গে একটা রিউনিয়ন, হ্যাঁ, এত ফ্যামিলির সঙ্গে দেখা, প্রত্যেকের কাছে ফিরে পাওয়া, হ্যাঁ, বুকে জড়িয়ে ধরা, এটা হচ্ছে সবথেকে বড় পাওয়া। এবং এটা মানে আমার জীবনে একটা ঐতিহাসিক ঘটনা, যেটা হচ্ছে যে এই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে মানে একটা আমি এইবার কৃষ্ণের রাধা যে প্রোগ্রামটা করলাম, এটা আমার কাছে একটা বিশাল পাওয়া। এটা একটা আমার জীবনে মানে একটা শ্রেষ্ঠ পাওয়া বলে মনে করি, কারণ এই স্টেজে কত বড় বড় মানে গুণী মানুষ এখানে প্রোগ্রাম করে গেছেন, এবং বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ লেকচার দিয়েছেন ম্যাডিসন স্কয়ার গার্ডেনে, হ্যাঁ, এবং সেটা মানে আমার যে বিবেকানন্দ ফর ইউ, সেটা করতে গিয়ে আমি জানতে পেরেছিলাম উনি ম্যাডিসন স্কয়ার গার্ডেনে স্পিচ দিয়েছিলেন, একটা লম্বা স্পিচ দিয়েছিলেন। সেটা তখন আমি যখন স্টেজে এই কৃষ্ণের রাধা করতে উঠেছিলাম, তখন আমার ফিল হচ্ছিল যে সারা মানে পৃথিবীর মানে মানে একদম বিশ্ববিখ্যাত মানুষেরা স্টেজে প্রোগ্রাম করেছেন, আমি সেখানে পারফর্ম করছি, এটা আমার কাছে বিশাল পাওয়া। এবং একবার নয়, কতবার ওই স্টেজটাতে উঠেছি ওই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে, এটা মানে আমার সারা জীবনের একটা সম্পদ হয়ে থাকলো বলে আমি মনে করি। বাঙালিরা সবসময় মিশে, যে আমরা সবসময় বলি যে বাঙালি ব্যবসায় বিমুখ। সো গিভ আস অ্যান আইডিয়া অফ হোয়াট মোটিভেটস বাঙালি টু বিকাম ব্যবসাদার। না দেখো, এটা ব্যবসায় বিমুখ, ঠিক আছে, এটা তো আগে এই কথাটা ছিল, এটা বহু পুরনো প্রবাদ, হ্যাঁ, কিন্তু এখন কিন্তু বাঙালিরা, আমি তো বলছি ব্যবসায় বিমুখ, কিন্তু বাঙালিরা কিন্তু মানে ব্যবসাটা করিয়ে দিচ্ছেন। এবং তুমি দেখো পৃথিবীতে মানে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি, বড় বড় কোম্পানিতে বাঙালিরা হেড করছেন, হ্যাঁ, এটা মানে এবং এটা প্রত্যেক জায়গাতে। এবং আমার স্টুডেন্টরা তো দেখি আমি কত জায়গাতে কত মানে হিউজ পজিশনে বসে আছে, এবং তারা সেই বিজনেসটাকে কিন্তু গ্রো করাচ্ছেন। সুতরাং এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং তারা কিন্তু বিজনেসটা করাচ্ছেন, এবং এটা হয়তো বাঙালি হয়তো অনেকে নিজের বিজনেস তারা করছেন না, কিন্তু একটা বিজনেসকে তারা কিন্তু টপ র্যাঙ্কে নিয়ে যাচ্ছেন, এবং প্রচুর জায়গাতে তারা লিড করছেন। সুতরাং বাঙালি বিমুখ এই কথাটা কিন্তু একদমই ঠিক নয়। বাঙালি ব্যবসা করতে জানে, এবং এটা এখন আরও ইয়াং ছেলেমেয়েরা আসছে বিজনেস করার জন্যে, তা নতুন নতুন বিজনেস করছে। কিন্তু এখন তো বিজনেসটা ওরকম নয় যে বিশাল বিশাল ফ্যাক্টরি করলাম, সেরকম বিজনেস নয়। এখন বিজনেস হচ্ছে গ্লোবালি, বিজনেস হচ্ছে টোটাল ব্যাপারটাই হচ্ছে একটা ইন্টেলিজেন্ট বিজনেস। সুতরাং এটা কিন্তু হচ্ছে, এবং বাঙালি ছেলেমেয়েরা কিন্তু এগিয়ে আসছে। আই এগ্রি 100%। আমি এটা মানতে রাজি নয় যে বাঙালিরা ব্যবসায় বিমুখ। বার্নার্ড শ বলেছিলেন, লোকেরা বা সাহিত্যিকরা কখনো কখনো একটা প্রবাদ দেয়, মানুষের কাজ হচ্ছে এই প্রবাদ থেকে ব্যর্থ করা।
বাঙালি যে ব্যবসায় বিমুখ, এটা এখানে যারা আছেন সবাই মিলে উই শুড ট্রাই টু ওভারটার্ন দ্যাট প্রবাদ অ্যান্ড ওয়ান ডে বাঙালি অনেক উপরে উঠবে। আমি একটা কথা বলি যে পূর্ববঙ্গে যেটা বাংলাদেশ, সেখানে আজকে থেকে 40 বছর আগে 90% বিজনেসম্যান ছিল মানে পশ্চিম পাকিস্তানের। আজকে 100% বিজনেস ইজ রান বাই বাঙালি। ওদের রক্ত আমাদের রক্ত সেম। ওরা পারছে, আমরা পারবো না কেন? উই মাস্ট গেট ইন টু বিজনেস। Thank you so much, both of you. It was a pleasure talking to you. থ্যাংক ইউ।